আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কিছুদিন পর পরই বিভিন্ন সুযোগ ব্যবহার করে এবং সুযোগ তৈরি করে আওয়ামী লীগের দোসররা। ভারতের এজেন্ট আওয়ামী লীগ গোষ্ঠী তারা বিভিন্ন অজুহাত তৈরি করে, পরিবেশ পরিস্থিতি তৈরি করে এই সরকারের বিরুদ্ধে, ইন্টারিম সরকারকে বেকায়দায় ফেলা। এখন তো বাংলাদেশের মানুষ, আমরা যারা জুলাই বিপ্লবকে সফল করেছি সকলে মিলে, আলহামদুলিল্লাহ, তারা এই ইন্টারিম সরকারকে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি রাষ্ট্রের বৃহৎ স্বার্থে। যদিও তারা ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে, কিন্তু যারা পালিয়ে আছে, লুকিয়ে আছে আওয়ামী লীগ, তারা বিভিন্ন পরিচয়ে তারা রাজপথে বের হচ্ছে। তারা এই সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, রাষ্ট্রে একটা অরাজকতা তৈরি করতে চায়। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার তারা স্বপ্ন দেখতেছে, মিশন তারা হাতে নিয়েছে। আমরা সেরকমটাই দেখতে পাচ্ছি। কিছুদিন পর পর আপনারা জানেন, ইন্টারিম সরকার আসার পর অনেকগুলো তারা আন্দোলনের নামে নৈরাজ্য, অরাজকতা তৈরি করেছে। এটা আমি ব্যর্থতা বলবো ইউনূস সরকারের, যে তারা এগুলো কঠোরভাবে দমন করতে পারেনি। 1 বছর হয়ে গেছে, কয়টা আওয়ামী লীগকে ধরেছে? লক্ষ লক্ষ আওয়ামী লীগ জেলে থাকার কথা ছিল। 1 বছর হয়ে গেছে, দ্রুত বিচার আইনের মাধ্যমে তাদেরকে ঝুলিয়ে দেওয়া যেতে পারত। রায়ের মাধ্যমে, ন্যায্য বিচারের মাধ্যমে তারা যেভাবে মানুষকে মেরে ফেলেছে, বিচারের মাধ্যমে তাদেরকে ঝুলিয়ে দেওয়া যেতে পারত। লক্ষ লক্ষ লোক গ্রেফতার হওয়ার কথা ছিল। আজকে তারা বিভিন্ন জায়গায় কলকাঠি নাড়ছে সরকারের বিরুদ্ধে, এই রাষ্ট্রের বিরুদ্ধে। আমরা দেখতে পেলাম যে বিমান দুর্ঘটনা বা রাষ্ট্রের মাধ্যমে বিমান হামলা বলা যেতে পারে স্কুলে। এই ঘটনায়ও এখানে আওয়ামী লীগের দোসররা আওয়ামী লীগের সুযোগ নিচ্ছে। শত শত ছাত্রলীগ, আওয়ামী লীগের দোসররা তারা রাস্তায় নেমেছে এই সরকারের বিরুদ্ধে, ইন্টারিম সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তা না হলে নাকি হাসিনাকে নিয়ে আসবে, এই ধরনের স্লোগানও দেখতে পেয়েছি আমরা। কয়েকজনকে অ্যারেস্ট করেছে। আমরা চিহ্নিত অনেক ছাত্রলীগকে দেখেছি, এই যে গণমাধ্যমগুলোতে দেখেছি যে তারা স্লোগান দিচ্ছে হাসিনাকে নিয়ে আসার জন্য। উত্তরায় মাইলস্টোনের শিক্ষার্থীরা আন্দোলন করেছিল, তাদের মধ্যে ঢুকে পড়েছিল তারা। তো যাই হোক, এই অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ। তারা স্বপ্ন দেখছে শেখ হাসিনাকে ফেরত আনবে। কীভাবে এই সাহস দেখাতে পারে এই বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে? আমরা নতুন এই বাংলাদেশকে স্বাধীন করেছি। ভারতের এজেন্ট শেখ হাসিনাকে আমরা পালাতে বাধ্য করেছি, আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে। তার দোসররা আজকে কীভাবে স্বপ্ন দেখছে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসার জন্য, যে হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে, গুম করেছে, জখম করেছে, রাষ্ট্রকে লুটপাট করেছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব ধ্বংসের দ্বারপ্রান্তে এনেছে। এরকম বিকৃত চরিত্রের একটা বিদেশি রাষ্ট্রের এজেন্ট, একজন সন্ত্রাসী, দুশ্চরিত্র নারী শেখ হাসিনা, স্বৈরাচার, ফ্যাসিস্ট, তাকে বাংলাদেশে কীভাবে ফেরত আনার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। অবাক! বাংলাদেশের জাতি কত ধৈর্যর পরিচয় দিচ্ছে, যে যেখানে এই জুলাইয়ে তারা কত মানুষকে মেরে ফেলেছে, সেই জুলাইয়ে শেখ হাসিনার পক্ষে স্লোগান দিচ্ছে, বিভিন্ন ব্যানারে আসছে তারা। এই সাহস তারা কীভাবে দেখাতে পারে? আর মানুষ কত ধৈর্য, যে এদেশে এখন পর্যন্ত লক্ষ লক্ষ আওয়ামী লীগ সকলেই তো পালাতে পারেনি ইন্ডিয়া, কানাডা, লন্ডনে। অনেকে বাংলাদেশে লক্ষ লক্ষ আওয়ামী লীগ আছে, ঘরে ঘরে আওয়ামী লীগ আছে এখন পর্যন্ত, তারা গ্রেফতার হয়নি। তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, তাদেরকে মানুষ যারা বিপ্লবী ছিল তাদেরকে মারতেছে না, ধরতেছে না। তো যাই হোক, আমরা এই রাষ্ট্রকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই। এই ধরনের নৈরাজ্য আমরা সহ্য করতে পারি না। আসসালামু আলাইকুম।